আমারে হারাইলে তুমি তেমন কিছুই হারাইবে না, হারাইবা একজোড়া চোখ যা পৃথিবীতে এত এত মানুষ থাকতেই তোমাকে খুঁজে। তেমন কিছুই হারাইবা না, হারাইবা একজোড়া ঠোঁট যা শুধুই তোমার কথা ভাবে। বেশি কিছু হারাইবা না, একজোড়া হাত হারাবা যা শুধু তোমার লাইগা প্রার্থনা করার জন্যই ওঠে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিনই আপনাদের মাঝে ছিলাম না, পারিবারিক কিছু সমস্যা এবং ব্যস্ততার কারণে সব মিলিয়ে আর অনলাইনেই আসা হয় না। আপনাদেরকে কিন্তু খুব বেশি মিস করছি। আপনারা কি আমাকে মিস করছেন? যদি মিস করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই আমার ভালোবাসার মানুষদের। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি ফুল ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন আর ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটা পরিবেশ, সাগর পাড়ের ভিডিও, কিন্তু এটা অবশ্যই উপভোগ করবেন সবাই। আকাশের অবস্থাটা দেখেই বুঝতে পারছেন যে আবহাওয়া কতটা খারাপ, আর প্রচুর পরিমাণে বাতাসের কারণে সাগরে অনেক ঢেউ হচ্ছে, আপনারা সেটা দেখতেই পারবেন। অনেকেই কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছিল, আমার কিন্তু ভয় লাগেনি কারণ আমি এগুলা বেশ উপভোগ করি। কি ভাবতেছেন ভিডিওটা দেখে? সাগর পাড়ে হঠাৎ কি করছে আপু? আমি যাচ্ছি বেড়াতে, মানে আমার বড় বোনের শ্বশুর বাড়ি, সেটা হচ্ছে কুয়াকাটায়। আপনারা কে কে কুয়াকাটায় যাবেন চলে আসেন। আর এই যে আমি যাচ্ছি, আর তাদের বাড়ি যেতে গেলে যে এত পরিমাণে কষ্ট লাগে, কারণ 2-3টায় সাগর পাড়ি দিতে হয়। আর এখন বৃষ্টির দিন, বর্ষাকাল, এখন হচ্ছে সাগরে প্রচুর ঢেউ থাকে, সেই কারণেই সবাই ভয় পায়। আমি ভয় পাই না, আমি যদি ভয় পাইতাম তাহলে কি আর ভিডিও করতে পারতাম বলেন তো? এই যে আমি এখন এই যে খেয়া, এটাকে বলে খেয়া, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। এতে উঠবো, আর এতে উঠেও দেখবেন ক্যামেরা ধরে আমি ভিডিও করব। এইখানে আবার এত বৃষ্টি, ঝড় বৃষ্টির ভিতরেও মানুষ আবার হচ্ছে ঘরের জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে। আর এই দিকের যাতায়াতটা আসলে খুবই কষ্টকর, এভাবে নদী সাগর এগুলো পাড়ি দিতে হয়, আর বর্ষার দিনে তো খুবই কষ্টকর। আমি কিন্তু পুরাই ভিজে গেছি, এতে উঠে বসছি, এর মধ্যে যে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। অনেকেই কাগজ মুড়ি দিয়েছিল, আমি কিন্তু কাগজও মুড়ি দিই না, আমার ফোনটা একজনের হাতে দিয়ে আমি জাস্ট পুরো ভিজে গেছিলাম। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? যদি বাড়ির কাছে বিয়ে হয় তাহলে মানুষ বলে একদম কাছে বিয়ে হয়েছে, প্রতিদিন চলে আসে। আর যখন দূরে বিয়ে হয় তখন বলে ইস কত দূরেই বিয়ে হয়েছে, একটু যেতেও পারে না। এত জোরে জোরে ঢেউ আসতেছে যে খেয়ায় এমন জোরে লাগতেছে যে আমরা ফুল ভিজে গেছি। আবার এই দিক থেকে বৃষ্টি হচ্ছে, এই যে দেখেন আমি একটু দেখাইছি কিন্তু যে আমি ফুল ভিজেই গেছি। তারপরে এই যে দেখতে দেখতে খেয়াটা চলে আসলো, এবার হচ্ছে সবার আস্তে আস্তে নামার পালা। এখান থেকে নেমে সাথে সাথে একটা বাইক পেয়ে গেলাম, বাইক নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে তারপরে রাস্তায় দাঁড়িয়েছিলাম যে বৃষ্টিটা একটু থামুক, এত বৃষ্টির ভিতরে যাওয়া যায় না। তারপরে বাবুদের জন্য একটু খাবার দাবার কিনছিলাম, মিষ্টি, তারপরে চকলেট, চিপস, এগুলো কিনে আবার একটু বৃষ্টি কমলো তাই রওনা দিয়ে দিলাম। এই রাস্তাটা, এই পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। ভিডিওর শেষে একটা কথা বলবো, যদি কেউ কাউকে ভালোবাসেন, প্রিয় মানুষটাকে কখনোই হারাতে দিবেন না, যত্ন করে রেখে দিবেন, কারণ প্রিয় মানুষটা একবারে হারিয়ে গেলে আর কখনোই ফিরে আসবে না। হয়তোবা তার থেকে বেটার কাউকে পাবেন, কিন্তু জীবনে আফসোসটা আপনি যতদিন বেঁচে থাকবেন করতেই হবে। তাই প্রিয় মানুষটাকে ভালোবাসা দিয়ে যত্ন করে নিজের কাছে রেখে দেন। আর যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন আশা করি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।